আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি আপনাকে চেনেন, তো আপনি বলবেন এই কেমন প্রশ্ন করলেন। আমি যদি আমাকে না চিনি তাহলে দুনিয়ার কে আমাকে আর আমার চেয়ে ভালো চেনে। এই যে আমার হাত, মুখ, নাক, কান, চোখ, আকার, আকৃতি, আমার একটা নাম আছে, আমার সমাজে পরিচয় আছে, আমি খাই, আমি ক্ষুধা লাগলে খাই, পিপাসিত হলে পান করি, ক্লান্ত হইলে ঘুমাই, আনন্দ প্রকাশ করি, কষ্ট পাইলে দুঃখ প্রকাশ করি, ওই তেমনি। ওকে, তাহলে আপনি যখন একাকী থাকেন তখন কার সাথে কথা বলেন? কথা বলেন কি বলেন না? না, বলেন। তাহলে এটা হলো সেলফ টক, অর্থাৎ এই যে বাহিরের আপনার আকার আকৃতি, এটা হলো আপনার ভিতরের আপনার প্রতিচ্ছবি। আপনার বাহিরের আপনি তার চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে ভিতরের আপনি। কারণ ভিতরের আপনি যখন ভয় পায় তখন আপনার বাহিরের আপনি, আপনার চেহারা আকার আকৃতিতে ভয়ের 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 বহিঃপ্রকাশ ঘটে। ভিতরের আপনি যখন রাগ হয় তখন বাহিরের আপনার আকার আকৃতি, চেহারা বৈশিষ্ট্যের মধ্যে সেই অ্যাটিটিউড প্রকাশ পায়। ভিতরের আপনি যখন খুশি থাকে তখন বাহিরের আপনি সেটা খুশি প্রকাশ পায়। ভিতরের আপনি যখন রাগ হয় বাহিরের আপনি সেটা রাগ প্রকাশ পায়। ভিতরের আপনি যখন দুঃখিত হয় তখন বাহিরের আপনি আপনার চেহারা আকার আকৃতিতে দুঃখ প্রকাশ পায়। অর্থাৎ আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, ভিতরের আপনিই সিদ্ধান্ত নেয়। কারণ ভিতরের সেই আপনি যখন সে জিতে বাহিরের আপনি বিজয় লাভ করেন, ভিতরের আপনি যখন হেরে যায় বাহিরের আপনি তখন কী হয়ে যান? হেরে যান। তাহলে বোঝা গেল আপনার সিদ্ধান্তের কোনোই মূল্য নাই, ভিতরের আপনিই সকল সিদ্ধান্ত নেয়। সেই ভিতরের আপনি, তার পরিচয়, তার নাম পরিচয়ে আপনি যতটুকু ভূমিকা না রেখেছেন তার চেয়ে বেশি ভূমিকা রেখেছে আপনার বাবা মা, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার শিক্ষক গুরুজন, আপনার খেলার সাথী, আপনার ফ্রেন্ড সার্কেল। আপনি ছোটোকালে, আপনি শৈশবে যখন ভুল করেছেন তখন তারা বলেছে যে তুই বোকা, তুই পারবি না, তুই গাধা, তুই ভবিষ্যতে কোনো কিছুই হতে পারবি না, তুই ভবিষ্যতে কোনো কিছুই করতে পারবি না। এখন আপনি বড় হয়েছেন, এখন আপনি কনসাস মাইন্ডে আপনি সিদ্ধান্ত নিতে চান, আপনি লাইফে সফল হতে চান, আপনি উদ্যোগ নিতে চান, তখন ভিতরের আপনি কণ্ঠস্বর ভেসে আসে, এই তুই তো পারবি না, তারা না তোকে বলেছে তুই বোকা, তুই না বোকা, তুই না গাধা, তুই না কিছুই পারিস না, তুই না কিছুই পারবি না। তখন আমরা থেমে যাই। আমরা এরকমভাবে লাইফে যতবার কোনো পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে যাই ততবারই পিছন থেকে আমাদের সেই কণ্ঠস্বর ভেসে আসে, ভিতরের আমি, তার কণ্ঠস্বর ভেসে আসে। তখন আমরা উদ্যোগ নিতে পারি না, তখন আমরা হেরে যাই, তখন তার কাছে আমরা পরাস্ত স্বীকার করি। তাহলে প্রশ্ন হলো যে আসলেই কি আমি বোকা হয়ে জন্মগ্রহণ করেছি? এটাই কি আমার আসল পরিচয়? আমি কি নাকাম, অসফল হয়ে জন্মগ্রহণ করেছি? আমার মধ্যে কি কোনো যোগ্যতা নাই? আসুন আমাদের পরিচয়, আসল পরিচয় আমরা ফিরিয়ে আনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, অর্থাৎ প্রতিটি শিশু জন্মগতভাবে পবিত্র স্বভাবের উপর জন্মলাভ করে। অর্থাৎ একটা শিশু জন্মলাভ করে অসীম অপার সম্ভাবনা নিয়ে। কারণ পৃথিবীতে আপনাকে আল্লাহ তাআলা অসীম শক্তি সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন। দেখুন, আপনার চোখের ছাপ, আপনার আঙ্গুলের ছাপ পৃথিবীর আর 850 কোটি মানুষের থেকে ব্যতিক্রম, কারোর সাথে মিল নাই। অর্থাৎ এই পৃথিবীতে আপনি ওয়ান পিচ, আপনি একমাত্র, শুধুমাত্র, আপনার কোনো তুলনা নাই, আপনিই একমাত্র। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তার এই পৃথিবীতে একটা ইম্প্যাক্ট তৈরি করার জন্য, বড় বড় পদক্ষেপ নেওয়ার জন্য, বিশাল বড় ভূমিকা রাখার জন্য স্পেশাল যোগ্যতা দিয়ে, সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা যোগ্যতা দিয়ে, আলাদা আলাদা সম্ভাবনা নিয়ে জন্মলাভ করেছে। প্রতিটা শিশু, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি, প্রত্যেকটা শিশুই তার পবিত্র স্বভাব নিয়ে, সম্ভাবনা নিয়ে জন্মলাভ করে। কিন্তু এই সম্ভাবনাময় শিশুকে শৈশবে আমাদের বাবা মা, আমাদের পরিবার, আমাদের চারিপাশ সবাই মিলে আমরা যখন ভুল করেছি তখন তারা আমাদেরকে বোকা সাব্যস্ত করেছে, আমাদের নাম দিয়েছে আমরা বোকা, আমরা গাধা, আমরা ঘোড়ার ঘাস কাটবো, আমরা জিন্দেগিতে কিছু করতে পারবো না, আমরা পারি না, আমরা পারবো না। কিন্তু এই পৃথিবীতে যারা সফল হয়েছে, যাদেরকে আমরা সফল হিসেবে চিনি, তাদের দুটো হাত, আমারও দুটো হাত, তাদের দুটো চোখ, আমার দুটো চোখ, তাদের মুখ আছে, আমারও মুখ আছে, তাদের দুটো পা আছে, আমারও দুটো পা আছে। তারা যদি সফল হইতে পারে, আমরা পারবো না কেন? আমরা কি গরিব, আমরা কি মিসকিন, আমরা কি অসহায় পঙ্গু হয়ে জন্মলাভ করেছি, প্রতিবন্ধী হয়ে জন্মলাভ করেছি? আপনি বলেন তো, আপনার দুটো হাত যদি আপনাকে বলা হয় 50 লক্ষ টাকা দেওয়া হবে, দুটো হাত আপনি দিয়ে দেন আজীবনের জন্য, চিরজীবনের জন্য দুটো হাত দিয়ে দেন, আপনি কি রাজি হবেন? কোনো সচেতন, কোনো বিবেকবান মানুষ রাজি হবে? রাজি হবে না। আপনার দুটো চোখ 50 লাখ টাকা দেওয়া হবে, আপনি কি দিতে রাজি হবেন? আপনার দুটো কান 50 লক্ষ টাকার বিনিময়ে আপনি কি দিতে রাজি হবেন? আপনার দুটো কিডনি 50 লক্ষ টাকার বিনিময়ে আপনি কি দিতে রাজি হবেন? তাহলে আপনি গরিব না, আপনি অসংখ্য অগণিত কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আপনি জন্মলাভ করেছেন।
তাহলে পৃথিবীতে অন্য যারা সফল হয়েছে তারাও যে সমস্ত সম্পদ নিয়ে জন্মলাভ করেছে জন্মগতভাবে, আমরাও আপনিও সেই সমস্ত সম্পদ নিয়েই আমরা জন্মগতভাবেই ধনী হয়ে সম্ভাবনা নিয়ে আমরা জন্মলাভ করেছি। তারা যদি সফল হইতে পারে, আমরা পারবো না কেন? আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হইল আমাদের বাবা মা, আমাদের পরিবার, আমাদের সারাউন্ডিং, আমাদের খেলার সাথী, আমাদের শিক্ষাগুরু, আমাদের মুরব্বীজন, যারা এই কথাগুলো বলে আমাদেরকে বোকা সাব্যস্ত করেছে। এখানে একটা সংশয় নিরসন করি। হয়তো বলতে পারবেন যে আমরা বাবা মার মুরব্বীদের বদনাম করতেছি না, তারা 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 সবসময় আমাদের কাছে শ্রদ্ধাশীল, কিন্তু তারা যদি অশিক্ষিত হওয়ার কারণে তাদের মধ্যে যদি কোনো খারাপই থাকে, অজ্ঞতা থাকে, তারপরেও কি তাদের থেকে সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে? না। কারণ প্রত্যেকটা নবীরা যখন তার উম্মতদেরকে, প্রত্যেকটা নবীগণ যখন তার উম্মতদেরকে হকের দাওয়াত নিয়ে তাদের সামনে গেছে, তো তারা বলেছে মা ওয়াজাদনা আবানা। আপনি কি বলতেছেন? আমরা আমাদের বাবা আমাদের মুরব্বী, আমাদের বাবাদেরকে, বাপদাদাদেরকে, আমাদের মুরব্বী, আমাদের বাপদাদাদেরকে তো এই কথা বলতে শুনি নাই। আল্লাহ তাআলা উত্তর কি বলেছেন? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের বাবারা লা ইয়াকিলুনা শাইআন, তারা কিছুই জানে না, কিছুই বোঝে না, অজ্ঞ, ওয়া লা ইয়াহতাদুন, তারা সঠিক হক জানে না, বোঝে না, হেদায়েত প্রাপ্ত না, তারপরেও কি তাদের অনুসরণ যোগ্য? তারা কি অনুসরণ যোগ্য? তাদের কথা অনুসরণ করতে হবে। তারা যা করেছে, তা বলেছে, যা মানে, যারা বিশ্বাস করে, যা বিলিভ করে, সেটাই আমাদের অনুসরণ করতে হবে। এটাকে অন্ধবিশ্বাসী বলা হয়। অজ্ঞতা, মূর্খতা আমরা পরিহার করতে হবে। তারা আমাদের মুরব্বীজন, তারা আমাদের সম্মান শ্রদ্ধার পাত্র, কিন্তু তাদের অজ্ঞতার কারণে তারা সে ভুল বিশ্বাস করে, ভুল কথা বলে, ভুল আকীদা রাখে, সেটাও আমাদের শ্রদ্ধার কারণে আমরা সেটা নিঃশব্দে মেনে নেব, এটা কোশ্চিন কালো, এটা সঠিক না। তো আমি বারবার আমাদের বাবা মা, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের শিক্ষাগুরু, মুরব্বী, আমাদের খেলার সাথী, আমাদের ফ্রেন্ড সার্কেল, এই কথা বলা হচ্ছে এই জন্যেই যে বিশেষ করে সাধারণত স্বভাবত অধিকাংশ সময় আমরা যেই পরিবারে বড় হয়েছি সেই সারাউন্ডিং, তারা হলো অজ্ঞতার মধ্যে। তারা নিজেরা বড় হয়েছে, তাদের বাপদাদা ছিল অজ্ঞ, বেশিরভাগই অজ্ঞ, মূর্খ, ঠিক আছে, কুসংস্কারে ভর্তি, এবং আমরাও সেই কুসংস্কার পূর্ণ একটা সমাজে বড় হয়েছি। সুতরাং তারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের নাম পরিচয় তৈরি করেছে ভিতরের আমাদেরকে। আজকে সময় হয়েছে আমাদের আসল পরিচয় ফিরিয়ে আনার। আপনারা একটা গল্প শুনুন। একটা সিংহ শাবক হঠাৎ করে ভুল করে তার মাকে হারিয়ে ফেলে। তো সিংহের বাচ্চা সে ভুল করে ভেড়া, ছাগলের পালের মধ্যে হারিয়ে যায়, আর সে মাকে খুঁজে পায় না। যখন এই সিংহ শাবক নিরুপায় হয়ে যায়, তখন ওই ভেড়া এবং ছাগলের পালের মধ্যে আস্তে আস্তে বড় হতে থাকে। তাদের সাথে তাদের দেখা দেখি সে ঘাস, তৃণলতা, লতা পাতা এইগুলো খাওয়া শুরু করে। কিছুদিন যায়, একদিন ওই সিংহের বাচ্চা সিংহ শাবক সে নদীতে, পরিষ্কার নদীর পানি ছিল, সে পানি পান করতে গিয়ে তার দৃষ্টি পড়ে পানির মধ্যে। তো যখন সে দেখে যে পানির মধ্যে তার চেহারা দেখা যায়, কিন্তু সে অবাক যে তার চেহারা সে আশেপাশের ভেড়ার পালের মতো না, তার চেহারা আশেপাশের সেই ছাগলের পালের মতো না, তার চেহারা আকার আকৃতি সম্পূর্ণ ব্যতিক্রম। তখন সে চিন্তা করে, ভাবে, তাহলে আমি কে? আমার পরিচয় কি? আমার বাবা মাকে? আমি কার সন্তান? সে হঠাৎ করে সে ভিতর থেকে সে চিৎকার দিয়ে হুঙ্কার ছাড়ে। যখনই হুঙ্কার ছাড়ে, আশেপাশে ভেড়া, ছাগলের পাল, তারা যান বাঁচানোর জন্য ভয়ে দৌড়ে পালায়। সুতরাং আজকে সময় হয়েছে, যারা যেই সমস্ত কুসংস্কার সমাজ আমাদের সম্ভাবনাময়, আপনি সম্ভাবনা নিয়ে, যোগ্যতা নিয়ে আপনি সৃষ্টি হয়েছিলেন, সেই সুপারম্যান, সেই সুপার পাওয়ার, সেই সিংহ শাবক, তারা মিথ্যা উপাধি দিয়ে আমি পারবো না, আমি বোকা, আমি গাধা, এইগুলা কথা বলে আমাদের হাতে পায়ে তারা বেরি লেগেছে, শিকল লাগিয়েছে, তারা মিথ্যার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছে। সুতরাং আজকে সময় হয়েছে নিজের আসল পরিচয়, যে যোগ্যতা, যে অপার সম্ভাবনা নিয়ে আমি জন্মলাভ করেছিলাম, এই পৃথিবীর মালিকানা আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, এবং আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান রাখি, আস্থা রাখি, বিশ্বাস রাখি। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা হলেন গার্জিয়ান ওলি, যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ তাআলা অভিভাবকত্ব গ্রহণ করেছেন। আমরা তার প্রেরিত খলিফা, আমরা রসুলের প্রেরিত সৈনিক। সুতরাং পৃথিবীতে যারা সফল হয়েছে, যাদেরকে আমরা চিনি, তাদের আল্লাহ এবং রসুলের কোনো সাহায্য সহযোগিতা নাই। আমাদের পক্ষে আল্লাহ এবং আল্লাহ তাআলার রহমত আছে, রসুলের দোয়া আছে। সুতরাং আমরাও পারবো, আমরাও পারি। জেগে উঠুন, নিজের শরীরে শক্তি সঞ্চার করুন, বলুন আই ক্যান ডু টু, আই হ্যাভ পাওয়ার টু, আই উইল প্রুভ টু। আমিও পারি, আমারও শক্তি আছে, আমিও পারবো, আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।